রাত গভীর, নিস্তব্ধ পৃথিবী। শহরের এক কোণে এক যুবক, নাম তার সাদিক। সাদিক সারা জীবন দুনিয়ার পেছনে ছুটেছে। টাকা, বন্ধু, আনন্দ সব ছিল তার জীবনে, কিন্তু নামাজ, কোরআন, আল্লাহর কথা সেগুলো সবসময় কাল থেকে করব বলে পিছিয়ে দিত। হঠাৎ সেদিন রাতে তার বুক ধড়ফড় করতে লাগলো, শ্বাস নিতে কষ্ট, চোখ ভয়ানক হয়ে উঠল। সে চিৎকার করে বলল, আমাকে বাঁচাও, আমি এখনো প্রস্তুত না। কিন্তু মৃত্যুর ফেরেশতা এসে গেছে। তার চোখের সামনে দুনিয়া অন্ধকার হয়ে গেল, তার আত্মা দেহ থেকে বের হয়ে গেল এবং সব শেষ। মানুষ তাকে কাঁধে তুলে নিল, কবরস্থানে নিয়ে গেল, মাটি দিয়ে ঢেকে দিল, সবাই চলে গেল। এখন সাদিক একা, চারপাশে অন্ধকার, নিস্তব্ধতা, ভয়ঙ্কর নিঃসঙ্গতা। হঠাৎ মাটি নড়তে লাগল। দুই ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা উপস্থিত হল, মুনকার ও নাকির। তারা গর্জে উঠল, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? সাদিক কাঁপতে লাগল। সে তো কখনো এগুলো নিয়ে ভাবেনি, সে তো দুনিয়া নিয়েই ব্যস্ত ছিল। সে উত্তর দিতে পারল না। হঠাৎ তার কবর সংকুচিত হতে লাগল, এত সংকুচিত যেন তার হাড় ভেঙে যাচ্ছে। চারদিক থেকে অন্ধকার, গরম আগুনের মতো তাপ। হঠাৎ এক ভয়ঙ্কর রূপ তার সামনে এলো। সে জিজ্ঞেস করল, তুমি কে? সে বলল, আমি তোমার গুনাহ, যেগুলো তুমি গোপনে করতে। তারপর শুরু হলো শাস্তি, চিৎকার, কান্না, ভয়ঙ্কর যন্ত্রণা। হঠাৎ একটি আলো, একটি সুন্দর চেহারার নূরের মতো অবয়ব, সে এসে সাদিকের সামনে দাঁড়ালো। সাদিক জিজ্ঞেস করল, তুমি কে? সে বলল, আমি তোমার সেই একমাত্র নামাজ, যেটা তুমি মাঝে মাঝে পড়তে। সেই নামাজ তার ঢাল হয়ে দাঁড়ালো। কবরের শাস্তি কিছুটা কমে গেল। সাদিক কাঁদতে লাগল। সে বলল, হায়, আমি যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম। সাদিককে দেখানো হল হাসরের ময়দান, সূর্য মাথার ওপরে, মানুষ ঘামে ডুবে গেছে। তারপর সিরাতের সেতু, পাতলা, ধারালো, নিচে জাহান্নামের আগুন, মানুষ পড়ে যাচ্ছে, চিৎকার করছে। হে মানুষ, তুমি এখনো বেঁচে আছো। তোমার হাতে এখনো সময় আছে। আজ তুমি নামাজ পড়তে পারো। আজ তুমি তওবা করতে পারো। আজ তুমি আল্লাহর দিকে ফিরে যেতে পারো। কারণ যখন সেই রাত আসবে, তখন আর কোনো সুযোগ থাকবে না।